ভূমি মালিকদের ভোগান্তিমুক্ত ভূমি সেবা প্রদান করার জন্য এবার অন্তর্বর্তীকালীন সরকারের পক্ষ থেকে ল্যান্ড গেটওয়ে সার্ভিস চালু করা হচ্ছে। এই ল্যান্ড গেটওয়ে সার্ভিসের আওতাভুক্ত টোটালি 60টি সার্ভিস কার্যক্রম পরিচালনা করা হবে। 1 নম্বরে থাকবে ই পর্চা, 2 নম্বরে থাকবে ই মিউটেশন, 3 নম্বরে থাকবে লেলডি ট্যাক্স এবং 4 নম্বরে ই খতিয়ান বা ম্যাপ উত্তোলন। এই টোটালি 60টি কার্যক্রম এখন ল্যান্ড গেটওয়ে সার্ভিসের আওতাভুক্ত হয়ে পরিচালনা করা যাবে। তবে ল্যান্ড গেটওয়ে সার্ভিস চালু করার পূর্বে একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং জটিল যে সার্ভিস সেটা হচ্ছে ই মিউটেশন। এই ই মিউটেশন ব্যবস্থাকে আরো সহজীকরণ করার জন্য সরকারের পক্ষ থেকে বিশেষ জরুরি ভিত্তিতে পদক্ষেপ নেওয়া হয়েছে এবং এই পদক্ষেপটি হচ্ছে বর্তমানে সরকারে যারা দায়িত্বশীল রয়েছে, বিশেষ করে ভূমি মন্ত্রণালয়ের সিনিয়র সচিব এস.এম. সালেহ আহমেদ, উনি বলেছেন যে এখন ভূমি মালিকদেরকে নামজারিকরণ প্রক্রিয়া সম্পন্ন করতে হলে ওনাদেরকে বিভিন্ন দপ্তরের বা বিভিন্ন যে সংস্থাগুলো আছে সেগুলোর মধ্য দিয়ে যাওয়া লাগে। যেমন ওনাদেরকে প্রথমে দলিল তৈরি করতে হয়, অর্থাৎ যে সাব রেজিস্ট্রার কার্যালয় সেখানে যাওয়ার মাধ্যমে ওনাদের দলিল কার্যক্রম আগে সম্পাদন করতে হয়। দ্বিতীয় পর্যায়ে ওনাদের আবার ওই দলিল উত্তোলন করতে হয়, অর্থাৎ দেখা যায় যে মূল দলিল হাতে পেতে ওনাদের একটা সময় ব্যয় হয়, সেখানে 3 বছর 4 বছর পর্যন্ত সময় ব্যয় হয়ে যায়। আবার কিছু জায়গায় 1 বছর 2 বছরের ভিতরে মূল দলিল হাতে পেয়ে যায়। তৃতীয় পর্যায়ে মূল দলিল হাতে পাওয়ার পর সেই মূল দলিল আবার নামজারির জন্য সহকারী কমিশনার ভূমি বা এসিল্যান্ড বরাবর আবার আবেদন করতে হয়। এসিল্যান্ড বরাবর আবেদন করার পর অনেক সময় দেখা যায় যে বিভিন্ন যে রিকোয়ারমেন্টসগুলো প্রয়োজন হয় সেই রিকোয়ারমেন্টসগুলোর লেকেজ থাকলে বা শর্টেজ বা ঘাটতি যদি থাকে সেক্ষেত্রে অনেকের নামজারি আবেদন বাতিল করে দেওয়া হয়। আবার তাদেরকে বিভিন্নভাবে এই ডকুমেন্টসগুলো বা রিকোয়ারমেন্টসগুলোর ঘাটতি থাকার কারণে তাদেরকে একটা নির্দিষ্ট সময় বেঁধে দেওয়া হয়, সময়ের ভিতরে সেগুলো তাদেরকে অ্যারেঞ্জ করতে বলা হয় এবং উপস্থাপন করতে বলা হয়। অথবা অনেক সময় দেখা যায় যে তাদের কাছ থেকে কৌশলে টাকা আদায় করা হয় এবং বাড়তি টাকা নেওয়া হয় এবং বলা হয় আপনার এই বাড়তি কাগজগুলো আর অ্যারেঞ্জ করার প্রয়োজন হবে না, জাস্ট আপনি এই টাকাটা দেন তাহলে আমরা সমস্ত কার্যক্রম নিজেরাই করে নিতে পারবো। এভাবে সাধারণত ভূমি অফিসের কর্মকর্তারা তারা সাধারণ ভূমি নাগরিকদেরকে বিভিন্নভাবে হয়রানিতে ফেলে তাদের কাছ থেকে বাড়তি টাকা হাতিয়ে নেয়। তো এখন যেহেতু ল্যান্ড গেটওয়ে সার্ভিস চালু হবে আর একটি সফটওয়্যারের মাধ্যমে এখন থেকে ভূমি উন্নয়ন কার্যক্রম বা ভূমি সেবা প্রত্যেকটা ভূমি মালিক অর্থাৎ ভূমি সেবার অন্তর্গত হয়ে প্রত্যেকটা সেবা গ্রহণ করতে পারবে। তাই এখানে ই মিউটেশন যে ব্যবস্থাটা সেটাকেও আরো সহজীকরণ করা হচ্ছে। অর্থাৎ ভূমি মালিকদেরকে বিভিন্ন দপ্তরে ছুটে বেড়ানো লাগবে না, তারা সাধারণত একটা দপ্তরেই অর্থাৎ শুধুমাত্র দলিল রেজিস্ট্রেশন হওয়ার মাধ্যমে তারা যেন সহজে নামজারিটাও পেয়ে যায়, এটা নিশ্চিতকরণের জন্যই ভূমি মন্ত্রণালয়ের পক্ষ থেকে পদক্ষেপ নেওয়া হচ্ছে এবং এক্ষেত্রে দলিল রেজিস্ট্রেশনের সময় নামজারি প্রক্রিয়া যেন সম্পন্ন করা হয় এমন একটা সিস্টেম চালু করা হচ্ছে। আর এই সিস্টেমটি চালু করা হলেই তখনই কেবল ল্যান্ড গেটওয়ে সার্ভিস চালু করাটা সফল হবে এবং প্রত্যেক ভূমি মালিক তারা সেবা গ্রহণ করে সন্তুষ্ট হবে। ল্যান্ড গেটওয়ে সার্ভিসের আওতাভুক্ত যেহেতু, অর্থাৎ যে সমস্ত ভূমি মালিক ল্যান্ড গেটওয়ে সার্ভিসের আওতাভুক্ত হবে তাদের সকলকে একটা রেজিস্ট্রেশন করা লাগবে। পূর্বে যাদের নিবন্ধন করা আছে বা রেজিস্ট্রেশন করা আছে তাদেরকে নতুন করে আর রেজিস্ট্রেশন করার প্রয়োজন হবে না। তারা ওই নিবন্ধনের মাধ্যমে ল্যান্ড গেটওয়ে সার্ভিসের যে সেবাগুলো সেগুলো তারা গ্রহণ করতে পারবে বা সেবাগুলো নিতে পারবে। যেহেতু ই মিউটেশন কার্যক্রমে সহজীকরণ করে দেওয়া হয়েছে তাই ই মিউটেশনের পাশাপাশি ল্যান্ড ডেভেলপমেন্ট ট্যাক্স, ই পর্চা, ই খতিয়ান এবং ই ম্যাপ উত্তোলন প্রত্যেকটা কার্যক্রমে তারা অনলাইনের মাধ্যমে এই কার্যক্রমগুলো তারা সম্পন্ন করে নিতে পারবে। এবং ইতিমধ্যে সরকারের পক্ষ থেকে পদক্ষেপ নেওয়া হয়েছে এবং গতকালও ভূমি সচিব এস.এম. সালেহ আহমেদ উনি ল্যান্ড গেটওয়ে সার্ভিস চালুর জন্য যে সার্বিক কার্যক্রম সেই সার্বিক কার্যক্রম দেখভাল করছে এবং খুব দ্রুতই এই সেবাটি চালু করা হবে বলে উনি নিশ্চয়তা প্রদান করেছেন। ল্যান্ড গেটওয়ে সার্ভিস চালু হয়ে গেলে ভূমি নাগরিকরা হয়রানি মুক্ত এবং দুর্নীতি মুক্তভাবে ভূমি সেবাগুলো গ্রহণ করতে পারবে এবং তারা পৃথিবীর যে কোনো প্রান্ত থেকেই এই শুধুমাত্র একটা সার্ভিসের আওতাভুক্ত হয়ে তারা সমস্ত সেবাগুলো গ্রহণ করতে পারবে। এই কারণেই মূলত বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের পক্ষ থেকে এই ল্যান্ড গেটওয়ে সার্ভিসটা চালু করার জন্য বিশেষভাবে উদ্যোগ গ্রহণ করা হয়েছে এবং ভূমি সচিব এস.এম. সালেহ আহমেদ মূলত ভূমি মালিকদের সকল প্রকার হয়রানিমুক্ত সেবা নিশ্চিতকরণের জন্য এবং ভূমি মালিকদের ভোগান্তি কমানোর জন্য ল্যান্ড গেটওয়ে সার্ভিস চালু করছে এবং ইতোমধ্যে এই সার্ভিসটির কার্যক্রম শেষ পর্যায়ে অর্থাৎ যে কোনো সময় এই ল্যান্ড গেটওয়ে সার্ভিসটি চালু করা হবে।